প্রধানমন্ত্রীর সফর ঘিরে যশোরের প্রস্তুতি ও যশোরবাসীর নানা উন্নয়ন প্রত্যাশার কথা জানাতে যুক্ত হচ্ছেন এস এম ফরহাদ। ফরহাদ, যশোরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কেমন প্রস্তুতি চলছে জানতে চাই এবং প্রধানমন্ত্রীর কাছে যশোরবাসীর প্রধান দাবি কি বলছেন বিএনপি নেতাকর্মীরা? ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকাল বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তিনি যশোরে আসছেন এবং যশোরে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। অর্থাৎ প্রথমেই তিনি সকালে আসবেন 10:30 নাগাদ যশোর বিমানবন্দরে এসে তিনি যশোর শার্শা উপজেলায় সেখানে জিয়া খালের পূর্ণ খনন উদ্বোধন করবেন। সেখানে একটি ছোট সুধী সমাবেশ করবেন। সেই অনুষ্ঠান শেষে 11:30 বা 12টা নাগাদ তিনি যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে মেডিকেল কলেজ হাসপাতাল, অর্থাৎ আপনি জানেন যে এই হাসপাতালটি বিগত এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত, তখন এই হাসপাতালটি করা মেডিকেল কলেজটি করা ছিল, কিন্তু এখানে হাসপাতাল করা হয়নি। বিগত 15 থেকে 15.5 বছর আসলে এর আগে যে সরকার ছিল, আমলি সরকার, মূলত এই হসপিটালটা করেনি। যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই হসপিটালটি এবং তারেক রহমানের আগে বিএনপির চেয়ারম্যান নির্বাচনের আগে তিনি যশোরে এসেছিলেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি বিএনপি ক্ষমতা আসেন সেক্ষেত্রে তিনি যশোরের যে হাসপাতালটি করবেন এবং সেই অনুযায়ী কিন্তু এই হসপিটালের এই হসপিটালের যে নির্মাণ কাজে তিনি উদ্বোধন করবেন। এর পাশাপাশি আপনি জানেন যে যশোরে প্রাচীনতম পাবলিক লাইব্রেরি, অর্থাৎ প্রায় 175 বছর আগে যে লাইব্রেরিটি ছিল সেই লাইব্রেরি তিনি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে সমাবেশে বিএনপির আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। এই সমাবেশে কেন্দ্র করে আসলে আমরা দেখেছি যে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা গত এক সপ্তাহ যাবৎ পুরো যশোর জেলা জুড়ে প্রচার মিছিল করছেন এবং মানুষের মাঝে লিফলেট বিতরণ করছেন সমাবেশে আসার জন্য। যশোরের মানুষের আসলে এই প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে কিন্তু অধিক আগ্রহে অপেক্ষা করছেন। অর্থাৎ বেশ কিছু যশোরের মানুষের দাবি রয়েছেন। দাবির ভিতরে প্রধান যে দাবিগুলো রয়েছেন যেটা হলো যে আপনি জানেন যে ব্রিটিশ ভারতের প্রথম জেলা আজ থেকে 162 বছর আগে যশোর পৌরসভা প্রতিষ্ঠা হয়, কিন্তু এখনো পর্যন্ত সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়নি। যশোর মানুষের প্রধান দাবি যশোরকে সিটি কর্পোরেশন। এর পাশাপাশি যে যশোরে আপনার একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিও যশোরবাসী রয়েছে। এস এম ফরহাদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। আগামীকাল প্রধানমন্ত্রীর সফর ঘিরে যশোরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, সে সম্পর্কে জানাচ্ছিলেন এস এম ফরহাদ।